সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিতি পদ্মার আড়ালে মা বোনেরা এবং আমাদের বিভিন্ন দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম এবং আদাব। যাক, আলহামদুলিল্লাহ অনেক কথাই শুনলেন। আমি বক্তব্য বেশি দেব না, আমার বাড়িতে অনেক লোকজন আসে বসে আছে কাজে, আমার পারিবারিক কাজে। শুধু এটি বলবো যে সামনে নির্বাচন, আর এমপি প্রার্থী আমি, আর বিশেষ করে এমপি প্রার্থী 20টা জন, 2টা উপজেলা, তার মধ্যে মানে 2টা পৌরসভা। এই 22টার মধ্যে সাপা একজন প্রার্থী আর আমাদের 10 মারে একজন, এই দুজনের 5 সিট, যাক 5 সিট এই দুজনে বেড়াচ্ছি। আমি বিভিন্ন জায়গায় বলছি যে ভালো মন্দ দেখে আপনারা ভোট দিবেন, কিন্তু আমি সাপায় বলবো যে আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাইসা, আপনাদের দাদা, সেই সুবাদে আমি আপনাদের কাছে হকদার। এই হকদার অন্য কাউকে দিবেন না। আপনারা সবাই দাঁড়িপাল্লা আমাকে ভোট দিবেন, এবং আমি শুধু যতটুকু পারি, অতীত ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবো। এবং আপনারা, এর আগে উপজেলা চেয়ারম্যান ছিলাম, হয়তো ভোট দেওয়ার পর আমার বাড়িতে কাউকে গেলে ওই জন্য কোনো সমস্যা নেই, থাকে কি সরাসরি কথা বলতে পারবো। মা বোন যা আছে, যেভাবে যার কথা বলে আসছেন, আমি চেষ্টা করি সময়ের জন্য, যদি উপকার না করে থাকি ক্ষতি কারো করিনি, ঠিক আছে। তারপরও যেহেতু মানুষ চলাফেরা ভুল রাখতে হতে পারে, আল্লাহ তাআলা মাফ করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আমার হক আমি বলবো এটা, কারণ কোনো কিছু হলে আগে সাকুয়াই যাবেন, 5 মিনিট যায় আপনাদের কিন্তু চিনবে না, কি চিনবে না। এই জন্য 2-1 ভাই হয়তো, অনেক 2-1 ভাই হয়তো মানে প্রতিপক্ষ হয়ে কথা বলবে, তাদেরকে বুঝাবেন যে দেখেন দল কি করি, দলে আমার আপত্তি নেই, দল করেন, কিন্তু যেহেতু প্রতিবেশীর হক সাকরের সন্তান, আমি কিন্তু বাইরের সন্তান না, আপনাদের সন্তান না। সন্তান যদি টেপুয়া হয়, খারাপ হয়, চোর হয়, তা তো নিজের সন্তান, কি কথা, ঠিক আছে না। আমি তো বাইরের না, আপনাদের এলাকারই সন্তান। করলে ভিডিও এই জায়গাগুলো একদম বললো, এখনো জমি আছে, আমি দেখিনি, জানি না। আমরা এর আগে ছোটতে খালি ধান শীষ কাটি বাড়িতে, শীষ বস্তা ধরে চলে যাই, এটা আছে। এইভাবে আমরা কিন্তু এই জন্মের পর থেকে জায়গাগুলো আমাদের চলাফেরা, এবং এখনো ব্যবসা বাণিজ্য লেনদেন চলাফেরা করেই আসতেছি। হয়তো বাবু ধরনের কারোর সাথে প্রতারণা করি নাই, কি কথা, ঠিক আছে না। কোনো কাজের বিনিময়ে আমি 1 টাকা কাগজ দিই নাই, যতটুকু পারি সচেতনতা ভিত্তিক চলার চেষ্টা করছি। যেহেতু আপনাদের আমি সন্তান, আমার দাবি আপনাদের উপর, এটা হক মানে আমার সেই হিসেবে দাবি দিতে পারি। তা আপনারা আজ থেকে সবাই দাঁড়িপাল্লার ভোট শুধু না, কর্মী হিসেবে কাজ করবেন, কি কথা, ঠিক আছে। আর পদ্মার আড়ালে মা বোনেরা আছে, তাদের উদ্দেশ্যে বলি, মহিলাদের জন্য রয়েছে পুরুষদের মধ্যে ন্যায্য অধিকার, পুরুষরা যা করবে মা বোনরা তা করবে। এই 5 তারিখে 24শে আগস্টে বিপ্লব পুরুষের পাশাপাশি মেয়েরা করে নাই, করছে না, নাই মেয়েরাও করছে। বিশেষ করে যখন ওদের খাওয়ার পানি ক্ষুধার্ত লাগছিল, অনেক মা কাঁঠাল নিয়ে গেছে, অনেক কিছু খাওয়ার পানি দিচ্ছে। এই যে একটা সহযোগিতা, আপনারা অবশ্যই পুরুষদের পাশাপাশি আপনারাও কাজ করতে পারবেন, এবং সেটা হলো একটু স্বাধীনতা বজায় রেখে। আর বিশেষ করে এক পুরুষ আর এক মহিলা একে অপরকে সহযোগিতা, অভিভাবক, কারণ মা বোনরা স্ত্রীরা যদি না থাকে, পুরুষরাও চল, ঠিক না। এই জন্য তাদেরও পারিবারিক কাজে, সামাজিক কাজ প্রতিটাই তারা করতে হবে, একটা সুন্দর সিস্টেম। ওই ফেসবুকে দেখলাম যে একজন স্ত্রী, একটা পুরুষের জন্য একটা স্ত্রীর মানসিক ডাক্তার, সারাদিন ক্লান্ত হয়ে যখন স্বামী স্ত্রীর জায়গায়, এটা একটা আল্লাহ রহমত। সেই সুবাদে পুরুষদের মাঝামাঝি, পুরুষদের পাশাপাশি আপনারাও আমাদের এই পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমাদের সহযোগিতা করবেন। আর বিশেষ করে আমি একটু দাওয়াত দেব জামাত ইসলামের, আপনারা এতদিন আসতে পারেন রাজনীতি প্রতিহিংসার কারণ, এখন যেহেতু উন্মুক্ত হয়ে কথা বলতেছি, আপনারা মিশেন, দেখেন ভালো না মন্দ, যদি ভালো হয় গ্রহণ করবেন, মন্দ হলে গ্রহণ করবেন না, কি কথা, ঠিক আছে না। আর আমি কথা বাড়াই না, আমার দেবী কয়েকটা দিন দেবী বুঝায়
4 দিন একটা রাত 2টা 3টা পর্যন্ত বেড়েছি, কম বেশি বেড়েছি, 2-1টা তাও জ্ঞান পেয়েছে যেতে পারি নাই। এই জন্য আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনারা মাফ করে দিয়েছেন তো নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। কাজ তো করেন না, তাহলে দাবি আছে মা বোনেরা না, যদি ভুলভ্রান্তি করে থাকি তাও তো বলা যায় না, সবাই মাফ করে দিবেন। আর ছোট্ট কথা যেটা, এটা খুব কঠিন জায়গা, হয়তো ভাবতেছেন যে সুফি এমপি হবে, এটার কি যন্ত্রণা যে ব্যক্তি দ্বারা সেটাই বুঝে, খায় না খায় নাই, পয়সা করে সবাই খুব কষ্ট। এই জন্য কষ্ট প্রায় দিন আমি কান্না করি যে আল্লাহ এত কষ্ট। হয়তো ভাববেন যে ওর বাপ এমপি সাহেব কি না কি হবে, আমরা তো 10 টাকা দিয়ে খাইতে পারবো না, কি পারবো? এই জন্য আপনারা দোয়া করবেন যেন উপরওয়ালা আমাকে সহায় রাখেন আর সুন্দরভাবে থাকতে পারি এবং মিলেমিশে থাকতে পারি। এবং হিন্দু ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি, সারা বাংলাদেশ কি হবে আমি বলতে পারবো না, আমরা সাকুয়া যারা আছি এবং বোধা এবং দেবীগঞ্জ উপজেলায় হিন্দু ভাই যত কিছু ভালো মন্দ আমি দায়িত্ব নিলাম, একজন অন্য বিষয়ে আপনারা বলবেন। অন্যায় করতে পারবে না কেউ, এই যে চাঁদাবাজি জুলুম এগুলো করতে পারবে না। 5 তারিখে কে কি করছে এটা আমরা সবাই জানি। আমরা জামাত ইসলাম আমরা অন্যায় করি না, করতে দেব না ইনশাল্লাহ। হিন্দু ভাই করা বিভিন্ন কোন ধর্মে, কিন্তু পৃথিবীতে কোন ধর্মে অন্যায় জুলুম নির্যাতন এক মানে সাপোর্ট দেয় না, কি সাপোর্ট দেয়? কোন ধর্মে সাপোর্ট দেয়? অন্যায় জুলুম চাঁদাবাজি নির্যাতন সাপোর্ট দেয় না। তবে ইসলাম ধর্ম চায় না যে ইসলাম ধর্ম করে তাদের ভালোর জন্য। যেমন দেবী পূজা গেল, দেবী পূজা কি উদ্দেশ্যে? অসুরকে বশ করা এবং সবাই সুখ শান্তি ভালোভাবে থাকবে, এটা মৃত্যুর পর স্বর্গবাসীর জন্য ঈশ্বরের এই আশা। তো আপনার মা দুর্গা পূজা হয়েছে কি ঠিক না? তদ্রুপ যার যার ধর্ম আপনারা পালন করবেন, আর আপনারা আমাদের জামাতের কর্মগুলো দেখবেন আমরা কি কাজ করতেছি, সেটা বুঝতে পারবেন ভালো না মন্দ। কিন্তু আমি ভালো মন্দ কিচ্ছু বলবো না, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাইস্তা। আমার দাবি এটাই, আমি ভালো হলো আপনাদের সবার টেম্পো আরে ফেলে দিবেন আপনাদেরই। এই জন্য আপনারা আজ থেকে সবাই দাঁড়িপাল্লার কাজ করবেন এবং দাঁড়িপাল্লার সব আত্মীয় স্বজনকে বোঝাবেন। 2-1 দ্বারা একটু প্রতিপক্ষ করে বোঝাবেন যে বাবা এটা লোকাল হকদারে একে আমরা দিই। মনে করেন আপনার আত্মীয় আছে পঞ্চগড়ে, শ্বশুর বাড়ি পঞ্চগড়ে, মানে ভাই শ্বশুর বউ তো মানে যার শ্বশুর বাড়ি কোনটা দিদি, আচ্ছা সান্দাগানা ভাই শ্বশুর বাড়ি পঞ্চগড়, মোর বাড়ি সাকোয়া। আর একটা যদি বিপদ আপনি আমাদের ছিল, শ্বশুর আমাদের ছিল সোজা শেষ। আচ্ছা এই যে আমার প্রতিপক্ষ ভাই, তোমাকে তুমি চিনি, সবাইকে চিনি না নাই? আচ্ছা 5 ফেরত যায় ফরত বাড়িতে যা তোমাকে চিনিবে কাও? ভোট যে তোমরা দিলেন কা কোনটা গিয়ে কার সাথে কথা কইবেন পারিবেন? এত কথা আছে তোর মন খুলে যায়, কিচ্ছু করবে তো শুধু একটা যে ওই সামনে বোর্ড গাছ আছে না, দিনের বেলা সবাই বসে না নাই, আর বোর্ড গাছ না থেকে বুঝে বলে নাই হিংসা করেন না। একটা বোর্ড গাছ যদি থাকে সাকোয়া তো কিচ্ছু দেবে নাম ও বাড়িটা সাকোয়া হয় ফান্নাই বিষয় যদি আল্লাহ কবুল করে, এটাতে সব পাস কি বলা ঠিক আছে? তোমার কিছুই করবো না, কিছুই দিবা না, কিন্তু বোর্ড গাছটা যেমন ছায়া পান তদ্রুপ নামটা দিয়ে কিন্তু চলে যাবে। তার যেমন মজা নেবি ছিল কি বাড়ি মজা নেবি, আমি চুষে বেড়াইছি সারাদিন দুনিয়া কেউ পাস যাও, তবে এটা একটা সম্মান কি তোর সাধারণ লোক বুঝি পাবেন। যারা নেতৃত্ব দিয়ে বেড়ায়, যারা দেশ অন্যান্য ডিস্ট্রিক্টে বেড়ায়, এইটা ভেবে বুঝে মানুষ বুঝে। যাক আমি অনেক কথা বললাম, পরিশেষে আমার দাবি আপনাদের কাছে সবার কাছে মামুনুল্লাহ হোসেন, আজ থেকে আপনারা সবাই দাঁড়িপাল্লার ভোটার এবং কর্মী হিসেবে কাজ করবেন এবং বুঝাবেন একটি ভোট আপনারা বাইরে কাউকে দিবেন না, যেহেতু আগে নিজের সন্তানের হক, মানে এই হকটুকু আপনারা রক্ষা করবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য আপনারা খাস দোয়া করবেন। আমি বিদায় নিচ্ছি, আমার অনেক লোক বসে আছে বাসায়, এই জন্য কথা দিতে আর ভুলে মাফ করে দেবেন। আর পরিশেষে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।